মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার। হ্যাপি সানডে সবাইকে। আর আমি আছি রান্নাঘরে, তো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে কড়াইতে গরম করছি ডাল। গতকালকে যে ডাল করেছিলাম টমেটো দিয়ে, সেই ডাল গরম করছি, ঠিক আছে। আর গতকালকে সারাদিনে বৃষ্টি হয়নি, মেঘলা করে এসেছিল, বাট বৃষ্টি হয়নি। আজকেও তো সকালবেলা থেকে ওয়েদারটা ভালো, তবে আবহাওয়া দপ্তর খবর দিয়ে দিয়েছে যে এবার পুজোতে বৃষ্টি থাকবে। আর এবার গরমটা তো সেরকম উপলব্ধিই করতে পারলাম না বৃষ্টির জন্য, তাই না? এবার মারাত্মক বর্ষা হয়েছে, কিন্তু গত বছরে বিশাল গরম পড়েছিল আর এইবার বৃষ্টি হচ্ছে ভালো, তার মানে শীত পড়ার চান্স আছে। এবার দেখা যাক কি হয়। এখানটায় গতকালকে ওপর থেকে দিয়েছে হচ্ছে তোমার কচুর শাকের টক, ঠিক আছে, কচুর শাকের টক দিয়েছে। আর এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি দিয়ে চিচিঙ্গা, ঠিক আছে। আর ওদিকে ডালটা জাল দিচ্ছি। তো দুরকম পদ আছে, শাকের টক আমি খাই না, সেই যেই শাকের টকই হোক না কেন আমি খাই না। আর এই চিচিঙ্গা খেলে খাবো অল্প। আর আমি আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। এই সপ্তাহে, তার আগের সপ্তাহে নিয়েছিল পাবদা মাছ টোটাল 10 পিস। হ্যাঁ, টোটাল 10 পিস। আগের দিন 5 পিস রান্না করেছিলাম আর এই আজকে 5 পিস আছে। তো আমি আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছ যেই করবো ভাবছি, তখন মনে হচ্ছে কি শুধু পাবদা মাছ দিয়ে কি আমি ভালো খেতে পারবো, তাই হ্যাঁ এরকমটা মনে হচ্ছে আমার। কেন জানি না, ঘুম থেকে ওঠার আগের থেকেই মনে হচ্ছে কি একটুখানি আন্ডা কারি খাই। ডিমটাকে কড়া করে ভেজে, মানে সেদ্ধ করে তারপরে কড়া করে ভেজে একটুখানি ডিমের ঝোল খাই। জানি না পারবো কিনা করতে। আবার ওদিকে খাটটা না গুছালে পরেই না, জামা কাপড়গুলো না গুছালে পরেই না, আমি জানি না কোন দিকে কি করব। আসলে বললাম না, কর্তামশাই যেদিন থেকে দেরি করে যায় সেদিন থেকে আমার বেলাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ ঘুম থেকে দেরি করে উঠি, ওদিকে শুতেও দেরি হয়ে যায়। ঘুমের কথা বলতে গিয়ে মনে পড়লো, গতকালকে তোমাদেরকে বলছিলাম না যে দুপুরবেলা ঘুমিয়েছি 1 ঘন্টা 10-15 মিনিট মতন ঘুমিয়েছি, ব্যাস তার এফেক্ট একেবারে রাত্রেবেলা হয়ে গেছে। ভোর 3টের পরে গিয়ে আমি ঘুমিয়েছি, বুঝতে পারছো? ভোর 3টের পরে। এর জন্য আমি দুপুরবেলা যত কষ্টই হোক না কেন ঘুমাতে চাই না, তাহলে রাত্রেবেলার ঘুম একেবারে লাটে ওঠে আমার। তো চলো, ডালটা জাল হয়ে গেছে, এবার শাকের টকটা জাল দিই। কারণ চিংড়ি দিয়ে যে চিচিঙ্গা, সেটা জাল দেবো না, জাস্ট এমনি কড়াইতে নেড়ে নামিয়ে নেবো। শুকনো কড়াইতে নেড়ে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, পাবদা মাছের ঝোল রেডি। আর এদিকে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা অনেক আগে তুলে নিয়েছিলাম, কারণ এই চন্দ্রমুখী তো বেটকে যাবে, তার আগেই তুলে নিয়েছি। আর এদিকে 1 পিস মাছ রাখলাম আমার ভাজা খাওয়ার জন্য। চলো, ভাত তো হয়ে গেছে অনেক আগে, এবার ভাতটা বাড়বো কর্তামশাইয়ের জন্য। আর ওদিকে পুজো দেওয়া কমপ্লিট। আর এখানটায় আজকে একটা চেয়ার এনে রেখেছি, কারণ আমার কোমর এত যন্ত্রণা হচ্ছে কাজ করে করে, মাঝে মধ্যে এখানটায় বসছি, তার জন্য। চলো, চা হয়ে গেছে, চাটা নিয়ে আসি। কই তুমি? টোস্ট কোথায়? টোস্ট আমার জন্য। বেকারি তোমার, টোস্ট আমার। কি করতে আনছিলাম? ওই ইয়ে বানাইতে। তো বন্ধুরা দেখো, ডিমের ঝোল রেডি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। কালারটা দেখতে মাইন্ড ব্লোয়িং এসছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, শেরু বাবার খাওয়াও কমপ্লিট। এবার রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের ওভেনের ঝিক ঠিক সব মাজা হয়ে গেছে, গ্যাস ওভেনের ঝিক। এখন শুধু পরিষ্কার করা বাকি, মোছামুছি বাকি। তো সেটা করার আগে 11:30 বেজে গেছে। তো ইয়ে করতে হবে, কি যেন বলে, ভিডিও এডিট করতে হবে। গতকালকের ভিডিও এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি, সেটা এখন করতে হবে আগে, তারপরে যাব রান্নাঘর পরিষ্কার করতে, ঠিক আছে? তো চলো, এই যে শেরু বাবা এখানটায়।
তো বন্ধুরা দেখো, আমি গান শুনছি আর এখানটায় কিছু গোছানোর চেষ্টা করছিলাম, তো তোমাদেরকে দেখাই। এই যে নিচে ভরিয়ে রেখেছি, তারপরে ওই টেবিলের উপরে ভরিয়ে রেখেছি, খাটে অলরেডি ভরে রয়েছে, ঠিক আছে। তো এইভাবেই আমি গোছানোর চেষ্টা করছি, কারণ এছাড়া আমার কাছে আর উপায় আমি পাচ্ছি না। ওই পারবো না বলে রেখে দিয়েছিলাম। তো এখানে শাড়ির লট দেখো, এই হচ্ছে সুতির শাড়ি। সুতির শাড়ি, নিচে 3খানা শাড়ি রয়েছে, সেই শাড়িগুলো এখনও পর্যন্ত ভাঙাই হয়নি। ফ্ল্যাশ লাইট অন করে দিলাম, দেখো এই যে এই সুতির শাড়িগুলো পলিথিনে রয়েছে এখনও। শাড়ি তো পরাই হয় না, তবে এবার পরতে হবে। এখানে আমাদের দুজনের বিয়ের সমগ্র জিনিসপত্র। এটা হচ্ছে বরের ওই যে চুনরি থাকে না, সেই শেরওয়ানির সঙ্গে, তো সেই চুনরি, নিচে আমার বিয়ের ওড়না, আর তারপরে তার নিচে ওর কোচা ধুতি, তার নিচে পাঞ্জাবি, আর তার নিচে হচ্ছে আমার বিয়ের বেনারসি। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো এখানে আমাদের দুজনের বিয়ের জিনিসপত্র এক জায়গায় রেখেছি। আর এই যে দেখো, এই শাড়িটা আর নিচের শাড়িটা, এই দুটো শাড়ি কিন্তু মন্দির আমাকে দিয়েছিল। এই শাড়ি দুটোতে এখনও হাতই দেওয়া হয়নি, মানে ফলস পিকও এখনও করা হয়নি। আর এখানে আমি গান শুনে শুনে কাজ করছি, আর শেরু বাবা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই দিকেও কত কত শাড়ির লট। আমি যে কত শাড়ি সে তোমাদেরকে আমি কি বলবো। এখন শাড়ি দেখে আমি নিজেই ভিমড়ি খাচ্ছি, মানে কয়দিন পরেছি আমি বলতে পারবো না, কিন্তু প্রচুর শাড়ি কিনেছি, প্রচুর। তো এই শাড়িগুলো, আর এইখানটায় রয়েছে সায়ার লট, সব সায়ার লট। এই যে এই একখানা সুতির শাড়ি, এটা বরের গেঞ্জি, সোয়েটার গেঞ্জিগুলো হয় না, সেই সোয়েটার গেঞ্জি। আর এদিকে তোমাদেরকে দেখাই, এই যে এইখানটায় আলাদা আলাদা সব শাড়ি পরে রয়েছে, ঠিক আছে। এইখানটায় সব ডিজাইনওয়ালা শাড়ি, কম দামি শাড়ি, সব একসাথে রেখেছি। এই শাড়িগুলো দেখো, এইটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি, এটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি, শ্যাওলা কালারের জারদৌসি শাড়ি, তখন এইগুলো চলতো। তার আর এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম 2 বছর আগে। এই শাড়িটাও খুব সুন্দর, নেটের শাড়ি। আর এটা হচ্ছে ব্ল্যাক নেটের শাড়ি, এই শাড়িটাও আমাকে দিয়েছিল আমার মেজো বোন। আর এই শাড়িটাই, সুন্দর শাড়িটা আমাকে দিয়েছিল আমার কর্তামশাই প্রথম বিবাহবার্ষিকীতে, ঠিক আছে। 2বার না 3বার গুনে গুনে পরেছিলাম, এত ভার। যে কটা শাড়ি রেখেছি, উপরের ঘিয়া কালার শাড়িটা বাদ দিয়ে প্রত্যেকটা শাড়ি বিশাল ভারী। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, ননিকে সেবা দিয়ে নিয়েছি, এখন খেতে বসবো। কিন্তু মাথাটা জানি কেমন করছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। প্রেশার ফল করেছে নাকি সুগার টুগার হয়েছে বুঝতে পারছি না। কিছু তো একটা হয়েছে, শরীরের মধ্যে মারাত্মক পরিমাণে চেঞ্জেস আমি অনুভব করতে পারছি, কিছু একটা হয়েছে। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে, যেই সময় স্নান করতে যাই অন্যান্য সময়। গতকালকেও তাড়াতাড়ি করা হয়ে গেছে, আজকেও তাড়াতাড়ি হয়েছে। গতকালকে এর থেকেও অনেক বেশি তাড়াতাড়ি হয়েছিল, আজকে তাও একটুখানি দেরি হয়েছে। তো যাই, এবার খেতে বসবো। খেয়ে টেয়ে নিয়ে তারপরে আজকে ভিডিও করা আছে। গতকালকে তো দুপুরের ভিডিওটা সকালের দিকে করে রেখেছিলাম, আর আজকে সেটা করা হয়নি। আজকে ওই ঘরে ওই যে ওই সমস্ত কাজগুলো করছিলাম, শেষই মানে শুরু করলে মাঝপথে এসে থেমে যাচ্ছি, শেষ করতে পারছি না। দুজনে হাত না লাগালে হবে না, বুঝতে পেরেছো? তো চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা দেখো, খাওয়া নিয়ে চলে আসছি। এখানটায় ভাত বেড়ে নিয়েছি, আর এখানে মাছ আছে, সবই ঝোল তো তার জন্য গড়িয়ে চলে যাবে, একটার সঙ্গে আরেকটা মিশে যাবে, তাই একসাথে নিয়ে আসলাম, মানে ধরে নিয়ে আসলাম সব। আর এই হচ্ছে ডিম্বো, ওই হচ্ছে শেরু সোনা, আর দেখছি আমি একটা মুভি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, আর এখন পেয়ারা বের করে রেখেছে বর সেই সকালবেলায়, আজকে আর খাওয়া হয়নি। তো এখন যাই, ভিডিও করলে পরে না গলাটা শুকিয়ে যায়, কন্টিনিউ 20-25 মিনিট কথা বলি, গলাটা শুকিয়ে যায়। তো প্রথমে একটুখানি জল খাবো, তারপরে পেয়ারা খাবো, তারপরে গিয়ে একটুখানি শোবো। তো আজকে বর বলেছিল বারবার ডাক্তার দেখাতে যেতে, তো 2 দিন পর পর বেরিয়ে না আজকে আর বেরোতে ইচ্ছা করছে না। বলছে আবার সেই বুধবার। আমি বললাম তাহলে বুধবার যদি তোমার সময় হয় তুমি নিয়ে যাও। বলছে এরম করে করে তুমি নিজেরা ফেলেই রাখো বাড়িতে, তোমার আর যাওয়া লাগবে না। তো কী আর করবো, যাই হোক। আর আজকে না পাবদা মাছের ঝোলটা হেভি ভালো হয়েছে, আগের দিনের থেকে আজকে পাবদা মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছে। আর ডিম তো ভালো হবেই, ডিমটাকে রসিয়ে কষিয়ে সেইভাবেই করেছি যাতে ভালো হয়। তো চলো, শেরু বাবার খাওয়া দাওয়া পটি সব কিছু কমপ্লিট, এবার পেয়ারাটা খাবো। থাম্বনেল বানানো কমপ্লিট, টাইটেলটা বানাবো, বানিয়ে নিয়ে তারপরে পোস্ট করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে পুজো দিয়ে নিয়েছি আর চা বসিয়েছি।
ভাত করব, তার জন্য চাল ভিজিয়েছি, খাবারগুলো বের করেছি, চা বসিয়ে দিয়ে একটুখানি জল খেতে গেলাম। আর এই যে চা হচ্ছে, মুড়ি খাওয়ার মতন ইচ্ছে আপাতত নেই, সেই কারণে শুধু বিস্কুটই নেব। একটা বেকারি বিস্কুট নেব, দুটো টোস্ট বিস্কুট নেব, না টোস্ট বিস্কুট একটু বেশিই নেব, কারণ মিষ্টি মিষ্টি টোস্টগুলো সত্যিই ভালো লাগছে খেতে। ওই বাটার টোস্ট ভালো ছিল আর এই টোস্টগুলো ভালো, বাটার টোস্টের থেকেও বেশি ভালো লাগছে। মাঝখানে ওই মশলা দেওয়া যে টোস্ট বিস্কুট ছিল ওইগুলো ভালো ছিল না, কিন্তু এটা ভালো। গতকাল রাত্রেবেলা বর আসার সময় বর্নভিলা ডার্ক চকলেট নিয়ে এসেছিলো, ততক্ষণে আমার ভিডিও শেষ করা হয়ে গেছিলো, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। দেখাই দাঁড়াও, এই যে এই ডার্ক চকলেটটা নিয়ে এসেছিলো কালকে, তোমাদের আর দেখানো হয়নি। ওপর থেকে রান্না এসছে, কি কি এসছে কালকে দেখাবো তোমাদের। আগামীকাল মনে হয় না রান্না করতে হবে, দেখা যাক। তো এই যে দেখো, 3টে টোস্ট বিস্কুট নিলাম আর একটা বেকারি বিস্কুট। কটা বাজে দেখবা, মুখে বলা তো ছেড়ে দিয়েছি। এই যে অনেকগুলো রিলস বানালাম, তারপরে এখন একটা কন্ট্রোভার্সি ভিডিও বানালাম, এক্সপোর্ট হচ্ছে। থাক, কটা বাজে বলবো না, এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে হচ্ছে। এখন যাব ভাত বসাতে, ঠিক আছে? কর্তামশাইয়ের আস্তে আস্তে 11:30 পৌনে 12টা, শনি রবিবার এতটাই দেরি হবে, আপ টু দিওয়ালি পর্যন্ত, সেটা আমি ভালো মতন জানি। তো চলো ভাতটা বসাই, ঠিক আছে? চলো যাই। আর আমার ভিডিও কমপ্লিট হলো, ওই ঘর থেকে শেরুসোনা আসলো, ওই যে শেরুসোনা চলে আসলো। কই শেরুসোনা? একদম আর শেরুসোনা। চলো যাই, ভাতটা বসাই। আর কপালে পড়া ছিল লাল টিপটা, ভিডিওতে কালো টিপ দরকার ছিল, তাই কালো টিপটা পরে লাল টিপ কোথায় রাখবো, গলার মধ্যে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর একটুখানি বাইরে গিয়ে চলো দেখি চন্দ্রগ্রহণ কতদূর আইফোনে ক্যাচ করতে পারে। বাইরে আসলাম, বাইরের লাইট জ্বালিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এর থেকে বেশি জুম করে লাভ হবে না, ফেটে যাবে। আর একটু জুম করে দেখি, এই কি সুন্দর লাগছে, এক ফালি চাঁদ, আর তার পাশে সাদা সাদা মেঘ, কি সুন্দর লাগছে দেখতে। অনেকটা না রাক্ষসের মতন লাগছে, জানো, খালি চোখে মেঘগুলোকে রাক্ষসের মতন লাগছে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? চন্দ্রগ্রহণ পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, অর্ধেক গ্রহণ লেগেছে। আচ্ছা জুম ইন করি তো, এবারও বোঝা যাচ্ছে। চলো ঘরে যাই, চলো শোনো, ঘরে চলো, ঘরে চলো। এই যে ইনি ইনি ঘরের মধ্যে হিসু করছে 2 ফোঁটা। বাবা আসছে, বাবারে দেখে এক্সাইটেড হয়ে গিয়ে ঘরের মধ্যে 2 ফোঁটা হিসু করছে। এই যে আমার দিকে তাকাও, এই যে এই যে ঘরের মধ্যে হিসু করছো কেন? লেজু কেন নাড়ো, লেজু কেন নাচছো তুমি? ওই যে 2 ফোঁটা হিসু পড়ছে কেন? কেন পড়বে? ঘর হিসু করার জায়গা? ঘর কি হিসু করার জায়গা? হ্যাঁ কি না? কেন করছো হিসু? জায়গা থেকে নড়তে পারতেছে না, এমন বকা দিচ্ছি জায়গা থেকে নড়তে পারছে না। যাও পরিষ্কার করো, যাও যাও পরিষ্কার করো। কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না, এমন করে তাকায় আছো তুমি। ওরম ভাবে তাকায় লাভ নাই, যাও। কথা না গিল্লা, পরিষ্কার করো, যাও। বদমাইশ, 1 নম্বরে বদমাইশ তুমি। ঘরে কেন হিসু করবা অশিক্ষিতদের মতো? তো বন্ধুরা, কর্তামশাই বাড়ি চলে এসছে, টাইমটা দেখো 12টা বাজে 10 মিনিট বাকি। হাত পা ধুতে গেছে, ঘন্টা কোথায় হিসুটা পড়েছে, হিসুর হিসু এই যে, এই যে দেখতে পাচ্ছ, এই যে হিসু, এই যে এই যে
পরিষ্কার করো না, যাও নামো। আর এই যে আজকে তাল মিছরি নিয়ে আসলো, অনেকদিন ছিল না, তো এটা নিয়ে আসলো, এটা চায়ের সাথেও খায়। আর চলো এখন টিফিন বাটিটা বের করি, মেজে ফেলি। বন্ধুরা দেখো, মশারি টাঙানো কমপ্লিট। আজকে একেবারে ঘুমাতে যাব, তার আগে ভিডিওটা এন্ড করছি। 12টা 25 বাজে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল আবার পোস্ট অফিসে যাওয়া আছে আমার, তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে বিছানা করলাম, মশারি টাঙালাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।